আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই গল্পে তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী 3.1-এর 3 ও 4 নম্বর প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করব। তো তোমরা কি করবে, তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে মনোযোগ সহকারে দেখবে। আশা করি এতে তোমাদের এই ভালো হবে। তো আমরা সময় নষ্ট না করে চলো শুরু করি। তো আমরা 3 নাম্বার কোশ্চেনটা যদি একটু লক্ষ্য করি, তাহলে এখানে দেওয়া আছে a মাইনাস বি ইকুয়াল 4 এবং এ বি ইকুয়াল 60 হলে a প্লাস বি এর মান কত। এবং 4 নাম্বার প্রশ্নে দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল 9m এবং এ বি ইকুয়াল 8m স্কোয়ার হলে a মাইনাস বি এর মান কত। তো প্রথমে আমরা 3 নাম্বার কোশ্চেনটি সলভ করি। আমরা 3 নাম্বারটা এখানে তুলে নিই। দেখো, আমাদের কাছে যে মানগুলো তারা উদ্দীপকে বলে দিয়েছে সেগুলো আমরা তুলে নেব। তো আমাদের কাছে তারা কি দিয়ে দিয়েছে, দেখো দেওয়া আছে কি, দেওয়া আছে এ মাইনাস বি ইকুয়াল 4। তাহলে কি মান দিয়ে দিয়েছে, এ মাইনাস বি ইকুয়াল 4 এবং আরও দিয়ে দিয়েছে, এবং দেখো এ বি ইকুয়াল 60। তো আমরা এ বি ইকুয়াল 60 বসিয়ে নিতে পারি। এখন আমাদের কাছে তারা মান চেয়েছে যে এ প্লাস বি এর মান কত। তো ভাইয়া, বীজগণিতীয় সূত্রাবলীর মধ্যে তোমরা দেখেছো যে এখানে অনেক ধরনের সূত্র আছে, কিউবের সূত্র আছে, বর্গ নির্ণয়ের সূত্র আছে। তো ভাই একটা জিনিস তুমি খেয়াল করো, এ মাইনাস বি, তোমার প্রশ্নে এ মাইনাস বি এর মান দেওয়া এবং এ বির মান দেওয়া। এখন তোমাকে এমন একটা সূত্র প্রয়োগ করতে হবে যে সূত্রের মধ্যে তুমি যে সূত্র ব্যবহার করে তুমি এ প্লাস বি এর মানটা পাবে, এ প্লাস বি এর মানটা পাবে, এবং সেই সূত্রেই এ মাইনাস বি এবং এ বি এর মানটা তুমি প্রয়োগ করতে পারবে। তো ভাই সূত্র তো অনেক আছে, এখন কনফিউজেশন যেটা হলো সেটা হলো ছেলে মেয়ে কোথায় ভুল করে যে ভাই কোন সময় কোন সূত্র আমরা ব্যবহার করব। এটা আসলে তোমাদের তোমার যে ম্যাথের মানের উপর নির্ভর করবে। তুমি মান নির্ণয়ের অঙ্কের ক্ষেত্রে আসলে মানের উপর নির্ভর করে যে এখন কোন সূত্র তোমার ইউজ হবে। তো দেখো, আমি যদি একটু লক্ষ্য করি, এখানে তোমার দেওয়া আছে এ মাইনাস বি সমান 4 এবং এ বি সমান 60। তো আমরা প্রয়োগ করতে পারবো কি এ মাইনাস বি এবং এ বি এর মান, অর্থাৎ এই মানটা এবং এ বি এর মানটা প্রয়োগ করতে পারবো। এখন প্রয়োগ আমাদের এমন কোনো সূত্রে করতে হবে যেই সূত্র ব্যবহার করে আমরা যে প্রশ্ন চেয়েছি সেই প্রশ্নের মানটা বের করতে পারি। তাই প্রশ্নে আছে এ প্লাস বি, কথাটা বলছো ভাইয়া। এখন আমাদের দেখতে হবে যে এরকম কোনো সূত্র আছে কিনা যে এ প্লাস বি সূত্রে এ মাইনাস বিও থাকবে এবং এ বিও থাকবে, তাহলে তো আমরা এ প্লাস বি এর মানটা বের করতে পারবো এবং এই মান দুটো তো আমাদের অ্যাপ্লাই করতে পারবো। এখন আমরা দেখি যে এ প্লাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্তটা সূত্র আছে। ভাইয়া আমি একটু ভুল করেছি, এখানে অনুসিদ্ধান্তটা লিখি নাই। তো ভাইয়া তোমাদের লিখে দেই তোমাদের বোঝার সুবিধার্থে। তো এখানে কি লিখলাম, অনুসিদ্ধান্ত, সরি হ্যাঁ অনু, এটা রসুকের এখানে না, এই তো নিচে, আর এসকে কী হয়েছে আমার, অনুসিদ্ধান্ত, এটা বুঝে নেবে ঠিক আছে। এটা হলো অনুসিদ্ধান্তের সূত্র। আমরা সাধারণত জানি কি যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, কিন্তু আমরা অনুসিদ্ধান্তের দুটো সূত্র, একটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার, একটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ারের। তাই প্রথমটা দেখো, যেহেতু আমাদের চেয়েছে এ প্লাস বি, আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে পারবো। তাহলে দেখো তো, এ প্লাস বি হোল স্কোয়ার অনুসিদ্ধান্ত হলো এ মাইনাস বি হোল স্কোয়ার এবং প্লাস 4ab। এখন এবং কেন বললাম ভাই, দেখো তো একটা জিনিস বুঝো তো, এখানে আমাদের মান চেয়েছে কি এ প্লাস বি এর, আর এই সূত্রের মধ্যে দেখছি এ প্লাস বি আছে। আমাদের মান দিয়ে দিয়েছে কি, আমাদের ব্যবহার করার জন্য দিয়ে দিয়েছে এ মাইনাস বি ইকুয়াল 4। দেখো তো এখানে কিন্তু এ মাইনাস বিও আছে, অর্থাৎ তুমি এই মানগুলো এখানে প্রয়োগ করতে পারবে এবং এ বিও দেওয়া, অর্থাৎ এ বির মানটা তুমি এখানে প্রয়োগ করতে পারবে। তো ভাইয়া এখন কোন সূত্র দিয়ে তুমি ম্যাথটা সলিউশন করবে, আশা করি বুঝতে পেরেছি, মানে পারতেছো। তো আমরা এখানে লিখবো যে আমরা জানি কি জানি ভাইয়া, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি বলো, তোমরাই বলো আমি লিখি। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হলো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। হ্যাঁ, এই সূত্র দুটো আমি দেখো সাইডে একটু নোট করে রেখেছি, তোমরা চাইলে তুলে নিতে পারো।
জিনিস দেখো, এ মাইনাস বি আমরা মান দেওয়া আছে কত 4, তাহলে এ মাইনাস বি এর স্থলে আমরা 4 বসিয়ে দিই। এখানে হোল স্কোয়ার আছে, ওই স্কোয়ারটা আমি দিয়েছি, বোঝা যায় না ব্র্যাকেটের জন্য। তাহলে 4 যেহেতু এ মাইনাস বির উপরে হোল স্কোয়ার, তা আমরা এখানেও স্কোয়ার দিয়ে দেবো, প্লাস 4 এর মান কত, সরি ভাইয়া এ বি এর মান কত 60, এ বি এর মান হলো 60। এবার যদি লক্ষ্য করি আমরা কি করলাম, আমরা দেখো ভাই এখানে কি করলাম, এই লাইন থেকে এই লাইনের পরিবর্তনটা কি, পরিবর্তন আমরা যে যে মান দেওয়া আছে সেই মানগুলো তাদের স্থল মতো বসিয়ে দিলাম। তাহলে এ মাইনাস বি ইকুয়াল দেওয়া 4, তাই এ মাইনাস বি এর স্থলে বসালাম 4, আর উপরে আছে স্কোয়ার, তাই আমরা স্কোয়ার দিলাম। এখানে দেখো পরবর্তীতে বাকি থাকে প্লাস, এই প্লাস দিয়ে দিলাম। এবার 4 এর সাথে এবি তো গুণ আছে, তাই এ বির মান দেওয়া হচ্ছে 60, তাই 4 এর সাথে 60 গুণ। আশা করি এটা বুঝতে পেরেছো। এইবার দেখো তাহলে এখানে কি করলাম, মানটা বসালাম। পরবর্তীতে এই 4কে যদি তুমি স্কোয়ার করো তাহলে পাবে 16 প্লাস 4-এর সাথে যদি 60 আমরা গুণ করি, 60 যদি আমরা গুণ করে দিই তাহলে দেখি ক্যালকুলেটারে কত পাই। অর্থাৎ আমরা 4 গুণ করবো 60, সরি ভাইয়া এখানে 4টা গুণ হয় না, 60 গুণ করলে আমরা যে মান পাবো সেটা হলো তোমার 240। আমার কি চশমা দেওয়া লাগবো নি। এবার এই 240-এর সাথে যদি আমরা তোমার 16 যোগ করে দিই তাহলে ফাইনালি যে মানটা দাঁড়ায় সেটা হলো 256। এইবার একটা জিনিস লক্ষ্য করো ভাইয়া, এখন পর্যন্ত তুমি যে মানটা বের করলাম এটা কিন্তু এ প্লাস বি এর মান না। অর্থাৎ তোমার প্রশ্নে যে এ প্লাস বি চেয়েছে এই মানটা এখনো বের হয় না। আমাদের ম্যাথ কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের মানটা এখনো বের হয় না। এখন প্রশ্ন হলো ভাই কেন, তুমি একটু দিকে তাকাও তো, এ প্লাস বি হোল স্কোয়ার, তুমি এ প্লাস বি হোল স্কোয়ারের সমাধান বের করেছো 256, অর্থাৎ 256। বাট তোমার প্রশ্নে লক্ষ্য করো, দেখো প্রশ্নে চেয়েছে কি এ প্লাস বি এর মান কত। এখানে এ প্লাস বি এর উপরে স্কোয়ার আছে কিন্তু প্রশ্নে স্কোয়ার নেই, তাহলে বুঝতেই পেরেছো যে এখনো তোমার এ প্লাস বি এর মানটা আসে নাই। তো মানটা কখন আসবে, যখন তুমি কোনোভাবে এই স্কোয়ারটাকে এখান থেকে ব্যানিশ করে দেবে। তো স্কোয়ার ব্যানিশ করার জন্য তুমি চাইলে উভয় পক্ষে রুট আনতে পারো, কারণ রুট এবং স্কোয়ার কাটা যায় তোমরা সবাই জানো। আর এটা যদি না করো তুমি স্কোয়ারটাকে পক্ষান্তর করতে পারো, অর্থাৎ এর পক্ষ চেঞ্জ করে দাও। কিভাবে, আমি যদি এ প্লাস বি হোল স্কোয়ারকে নিচে নিয়ে আসি কোনো সমস্যা নাই, প্রত্যেক লাইনের সাথে এ প্লাস বি হোল স্কোয়ার আনতে পারবা, কোনো সমস্যা নাই, কিন্তু আমার যেহেতু প্রয়োজন এখানে নিয়ে আসি, পিছনে বাদাম। এবার যদি লক্ষ্য করো ভাইয়া, এ প্লাস বি রেখে তুমি এই স্কোয়ার, তো তোমার টার্গেট কি, তুমি স্কোয়ার ব্যানিশ করবা, তাহলে স্কোয়ারটাকে তুমি সমানের বাম পক্ষে পাঠিয়ে দাও, অর্থাৎ এটাকে তুমি ওই পক্ষে পাঠিয়ে দাও। তো স্কোয়ার যদি বাম পক্ষে যায়, সরি ডান পক্ষে যায়, তাহলে এটা রুট হয়ে যাবে। আর এখানে ছিল কি 256। এবার ক্যালকুলেটরে যদি তুমি 256কে রুট করো তাহলে তুমি যেটা পাবে সেটা হলো ফাইনালি তুমি যে এ প্লাস বি এর মানটা পাচ্ছ সেটা হলো তোমার 16। তাহলে দেখো ভাইয়া আরেকবার আমরা একটু রিভিউ করি। আমাদের প্রশ্নে দেওয়া আছে কি এ মাইনাস বি ইকুয়াল 4 এবং এ বি ইকুয়াল 60 হলে এ প্লাস বি এর মান কত। আমরা কি করলাম, যা দেওয়া আছে তা তুলে নিলাম। দেওয়া আছে এ মাইনাস বি ইকুয়াল 4 এবং এ বি ইকুয়াল 60। এবার দেখো আমাদের এমন একটা সূত্র এখানে প্রয়োগ করতে হবে, যে সূত্র প্রয়োগ করলে প্রশ্নে যে মান চেয়েছে সে মান আমরা পাবো, এবং যে মানগুলো দেওয়া আছে এই মানগুলো সূত্রের মধ্যে প্রয়োগ করতে পারবো। তো এরকম একটা সূত্র আমরা সিলেক্ট করলাম, সেটা কি, সেটা হলো এ প্লাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত, যেটার অনুসিদ্ধান্ত হলো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4 এ বি। তো আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4 এ বি। ওকে, এইবার দেখো ভাইয়া তোমার এ মাইনাস বি এর মান তোমার দেওয়া আছে কত 4, তাই এ মাইনাস বি এর স্থলে বসালাম 4, এখানে স্কোয়ার আছে তাই 4 এর উপরে স্কোয়ার দিলাম, প্লাস এ প্লাস। এবার দেখো 4 এর সাথে বি গুণ, তাই আমরা একটু মার্ক দিলাম, গুণ চিহ্ন দিলাম, এভাবে ডট মানে কি গুণ। আর এ বি এর মান দেওয়া কত 60, তাহলে 4 এর সাথে গুণ হলো কত 60। 4 এর সাথে যদি তুমি 60 গুণ করো তাহলে পাবে 240, আর এই 4 কে স্কোয়ার করলে পাবে 16 বা 16।
16 এবং 240 যোগ করলে পাচ্ছ তুমি 256। এখনও তুমি প্রশ্নে যা চেয়েছে সেটা পাও নাই। প্রশ্নে চেয়েছে এ প্লাস বি এর মান কত। ভাই দেখো এই যে এ প্লাস বি এর মান কত, বাট তুমি বের করেছো কি এ প্লাস বি হোল স্কোয়ারের মান। তাই আমরা এই এ প্লাস বি হোল স্কোয়ারটাকে এখানে নিয়ে আসলাম যাতে আমরা রুটটাকে পক্ষান্তর করতে পারি। তো রুটটাকে যদি আমি সমানের ডান পক্ষে পাঠাই দিই, দেখো রুট হয়ে যায়, সরি মানে স্কোয়ারটাকে সমানের ডান পক্ষে পাঠাইলে স্কোয়ারটা রুট হয়ে গেছে। ক্যালকুলেটারে যদি 256 তুমি রুট করো পাবে 16, অর্থাৎ তাহলে এখানে থাকে এ প্লাস বি ইকুয়াল 16। তো আমাদের প্রশ্নে কিন্তু এই এ প্লাস বি এর মানটা চেয়েছে। আশা করি ম্যাথটা তোমরা বুঝতে পেরেছো। এরপরেও যদি কারো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি অবশ্যই রিপ্লাই দেব। এবার ভাই আমরা 4 নম্বরের সমাধানে যাব। তো 4 নম্বর যদি আমরা একটু লক্ষ্য করি, দেখো ভাই কী দেওয়া আছে এ প্লাস বি সমান 9m এবং এ বি ইকুয়াল টু 18m স্কোয়ার হলে এ বি এর মান এ মাইনাস বি এর মান কত। আসলে হয়েছে কি ভাইয়া, একটু ঘুম আসে বুঝছো, ঘুমাইনি রাতে। তো দেখো আমরা সমাধানে যাব, যে মানগুলো আছে আমরা সেগুলো আগে তুলে নিই। একটা একদম ফ্রেশ একটা পেজ নিলাম, এবার আমরা যেটা দেওয়া আছে সেটা তুলে নিই। 4 নাম্বার করছি তাই না, এখানে আমরা তুলে নিই 4 নাম্বার। তো দেওয়া আছে কি, দেখো ভাইয়া দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল 9m এবং এ বি ইকুয়াল 18m স্কোয়ার। এখন কী বের করতে বলছে, এ মাইনাস বি এর মান চেয়েছে কি, এ মাইনাস বি এর মান কত। এখন এ মাইনাস বি দেখো তো একটু আমরা যদি আবার আগের মতো লক্ষ্য করি, দেখো এ মাইনাস বি এর মানটা চেয়েছে এবং দিয়ে দিয়েছে কি এ প্লাস বি এর মান এবং এ বির মান। অর্থাৎ এমন একটা সূত্র এখানে প্রয়োগ করতে হবে, আমরা এ মাইনাস বি এর মানটা তো পাবোই এবং যে মানগুলো আমাদের দেওয়া আছে এগুলো সেই সূত্রে প্রয়োগ করতে পারবো। তো সেরকম সূত্র হলো এ মাইনাস বি হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত। এ মাইনাস বি হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত হলো তোমার এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। তো এখানে তুমি লিখবা আমরা জানি a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এখন দেখো ভাইয়া এখানে তুমি যে মান দেওয়া আছে অর্থাৎ এ প্লাস বি এরও মান প্রয়োগ করতে পারবা এবং এ বি এর মান দেওয়া আছে এটাও তুমি প্রয়োগ করতে পারতেছো। তো আমরা বুঝতেই পারছি এই সূত্র আমরা এখানে প্রয়োগ করলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসবে। দেখো তাহলে কিন্তু এ মাইনাস বির মান এখান থেকে বের করতে পারবো আমরা। তো এখন তুমি কী করবে, তোমার কাছে যে মানগুলো দেওয়া আছে সেগুলো বসিয়ে দাও। এ প্লাস বি এর মান কত, 9m। তো এ প্লাস বি এর স্থলে আমরা বসিয়ে দিলাম 9m, যেহেতু এর উপরে স্কোয়ার আছে তাই আমরা এটার উপরেও স্কোয়ার দিয়ে দিই, মাইনাসের মাইনাস। এবার দেখো 4, এ বি এর মান কত, 4-এর সাথে এবি গুণ, এ বি এর মান কত, এ বি এর মান হলো 18m স্কোয়ার, তাই আমরা এখানে এ বি এর পরিবর্তে 18m স্কোয়ার দিয়ে দিই। এবার পরবর্তী লাইন তুমি চাইলে বা এখানে ব্র্যাকেট দিতে পারো, সমস্যা নেই। এবার দেখো আমরা যদি স্কোয়ারটাকে 9-এর উপরে দিই অর্থাৎ 9কে স্কোয়ার করি তাহলে হয় 31 এবং এমকে যদি স্কোয়ার করি তাহলে হয় এম স্কোয়ার। ঠিক আছে ভাইয়া, এবার মাইনাসে মাইনাস, 4-এর সাথে যদি তুমি 18 তোমার গুণ করো তাহলে পাবে তোমার 72 এবং এর সাথে গুণ থাকে এম স্কোয়ার। এবার দেখো ভাইয়া 81 এম স্কোয়ার থেকে 72 এম স্কোয়ার তুমি বিয়োগ করবা, অর্থাৎ 81 এম স্কোয়ার থেকে 72 এম স্কোয়ার করবা বিয়োগ। তাহলে যদি বিয়োগ করি আমরা যে মানটা পাবো সেটা হলো তোমার 9, আর এম স্কোয়ার তো এম স্কোয়ারই থাকবে। এখন যদি একটু লক্ষ্য করো ভাই, তুমি কি অঙ্ক শেষ করতে পারছো, দেখো তো পারছো কিনা, আমি তো দেখো তোমাদের দাঁড়াও। আমাদের চেয়েছে কি, চেয়েছে এ মাইনাস বি, বাট আমরা এখন পর্যন্ত কতটুকু করতে পেরেছি দেখো তো, এ মাইনাস বি
হোল স্কোয়ার। আমরা পেয়েছি কিসের মান? এ মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আগের অঙ্কটার মতোই এই অঙ্কটায়ও কি আমরা স্কোয়ারটা এখনও সরাতে পারি নাই। তো আমাদের এখন যে কাজ সেটা হচ্ছে আমাদের স্কোয়ারটাকে ভ্যানিশ করতে হবে। তো ভ্যানিশ করার জন্য আমি এই যে এ মাইনাস বি হোল স্কোয়ারটা এখানে নিয়ে আসলাম, কোনো সমস্যা নেই, প্রতিটা লাইনের সাথে তুমি এটা দিতে পারবা। তো দেখো ভাইয়া, এ মাইনাস বি এটাকে তুমি এখানে রেখে এই যে স্কোয়ারটা আছে এটাকে তুমি সমানে ডান পক্ষে পাঠাই দাও। স্কোয়ার পাঠাইলে হয়ে যায় রুট, আর এখানে ছিল কি 9m²। এখন দেখো ভাইয়া, এই যে রুট এবং স্কোয়ার কাটা যায়, স্কোয়ার এবং রুট কাটা যায়, তাহলে তোমার ফাইনালি যে মানটা দাঁড়ায় সেটা হলো এ মাইনাস বি ইকুয়াল 9m। তাহলে এটা হলো তোমাদের আনসার। দেখো তো প্রশ্নে চেয়েছিল কি, প্রশ্নে কিন্তু এ মাইনাস বিরই মান চেয়েছে, আর আমরা এখন কিন্তু এ মাইনাস বির একটা মান পেয়ে গিয়েছি। তো এটাই হলো তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার। তো আজকে এই পর্যন্ত শেষ করছি, পরবর্তী কোনো পর্বে আবার দেখা হবে। এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।